यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृताम् धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। যুদ্ধ না বয়স দেখে না পরম্পরা। এই জন্য ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রতে একদিকে তীরের বিছানার উপর গঙ্গাপুত্র ভীষ্ম শুয়ে রয়েছে, আর তার থেকে কিছুটা দূরেই অভিমন্যুর চিতা দাউ দাউ করে জ্বলছে। একজন বৃদ্ধ আর একজন বালক। এই দুজনের মাঝখানে ভরত বংশের দুটো পরম্পরা রয়েছে। এই যুগের আগে এক বংশে 4 পুরুষকে নিজের গ্রাসের মধ্যে ঢুকিয়ে নিয়েছে, আর এই যুদ্ধর আগেও চিতারা আগুন পেয়ে আসছিল, কিন্তু প্রত্যেকটা মন যেন আগুন হয়ে গেছে। যারা প্রত্যেক যোদ্ধাকে জ্বালিয়ে দিয়ে চলেছে। কিন্তু দুঃখের কথা হলো এই যে প্রত্যেক যোদ্ধা কোনো মায়ের পুত্রও তো। আর এই আগুন মায়েদের নিদ্রাও জ্বালিয়ে চলেছে। সহস্র হাজারো মায়েদের চোখের ঘুম কেড়ে নিয়েছে। কুন্তি, তুমি এখনো জেগে আছো কেন কুন্তি? ঘুম আসছে না দিদি। যে মায়েদের পুত্ররা রণভূমিতে থাকে তারা তো না পারে জেগে থাকতে, আর না পারে শুতে। এসো আমরা প্রার্থনা করি। আমি ভগবানের কাছে তোমার পুত্রদের জন্য দীর্ঘ আয়ু চাইব, আর তুমি আমার পুত্রদের জন্য। কিন্তু আমরা ভগবানকে কেন সংকটে ফেলব? আমাদের মধ্যে কোনো একজনের প্রার্থনা তো ওনাকে অস্বীকার করতেই হবে। কি হয়েছে কুন্তি?
জানি না কেন দিদি, আজ সন্ধে থেকে আমার ভীষণ কাঁদতে ইচ্ছে করছে। মনে হচ্ছে আজ কুরুক্ষেত্রতে ভীষণ বড় দুর্ঘটনা ঘটেছে দিদি, ভীষণ বড় দুর্ঘটনা ঘটেছে। আমরা দুজনেই দুর্ঘটনার যুগে বেঁচে রয়েছি। এই জন্য যখনই আমার চোখে অশ্রু আসে তখনই আমি ওদের বলে দিই যে যাও, নিজের জন্য আর অন্য কোনো চোখ খুঁজে নাও। আমার অশ্রু কথা মানে না দিদি, আমার কথা মানে না। ভগবান ভরত বংশকে রক্ষা করুন। প্রণাম পিতামহ। অর্জুন, কিছু বলো পুত্র। আজ আমি যেটা বলতে এসেছি সেটা বলবার জন্য আমার কাছে সঠিক শব্দ নেই পিতামহ। কিছু বলতে এসেছো নাকি কিছু জানাতে বৎস? আমি শোক প্রকট করতে এসেছি। আজকের যুদ্ধতে আপনার প্রপৌত্র অভিমন্যু বীর গতি প্রাপ্ত হয়ে গিয়েছে পিতামহ। অর্থাৎ চতুর্থ পুরুষের গায়েও হাত লেগে গেল। ওকে বধ কে করেছে বৎস? গুরুদেব আচার্য দ্রোণ, কুলগুরু কৃপাচার্য, গুরু ভাই অশ্বত্থামা, ওই মহারথী দুর্যোধন, শকুনি, দুঃশাসন আর ওই সুতপুত্র কর্ণ পিতামহ। কি করে সম্ভব পুত্র? সিদ্ধান্ত তো এটা নেওয়া হয়েছিল যে একজনের সাথে একজনই লড়বে। এই সিদ্ধান্ত তো তখন নেওয়া হয়েছিল যখন কৌরব সেনাদের সেনাপতি আপনি ছিলেন। কুরুবৎ চক্রব্যূহ রচনা করেছিলেন, আর ওই 7 জন মহারথীরা মিলে আমার পুত্রকে ঘিরে মেরে ফেলেছে পিতামহ। তুমি ওর সহায়তা কেন করনি পুত্র? আমাকে সুশর্মা অন্য প্রান্তে নিয়ে গিয়েছিল পিতামহ, আর জয়দ্রথ ওই সময় ওর পিছনে চক্রব্যূহের ভিতরে কাউকে যেতে দেয়নি।
আমার পুত্র অভিমন্যু একলা হয়ে গিয়েছিল পিতামহ, একলা হয়ে গিয়েছিল। আর ওই 7 জন মহারথী মিলে আমার নিরস্ত পুত্রকে ঘিরে মেরে ফেলেছে। আমার অশ্রু মুছে দাও পুত্র। অর্জুন, যারা একজন নিরস্ত্র বালককে ঘিরে ফেলে হত্যা করেছে, ওরা মহারথী হওয়ার যোগ্যই নয়। কাপুরুষ, কাপুরুষ। ওদের এই অপরাধের জন্য ক্ষমা করে দাও। বাস্তবে ওই বালকের হত্যাকারী তো এই জয়দ্রথ, যে ওর কাজ পর্যন্ত সহায়তা পৌঁছতে দেয়নি। ওকে ক্ষমা করো না বৎস, ওকে ক্ষমা করো না। পুত্র, উত্তরার মাথার উপর আমার পক্ষ থেকে হাত রেখে বলো যে অভিমন্যুর মতো মহান যোদ্ধার বিধবা হওয়াটাও বড়ই গর্বের কথা, বড়ই গর্বের। কোথায় যাচ্ছ পুত্রী? হ্যাঁ, সূর্যোদয় হয়ে গেছে মাতাশ্রী, আর উনি এখনো জাগেননি। ধৈর্য ধরো পুত্রী, আর এটা মেনে নাও যে মৃত্যু তো সাধারণ লোকের হয়ে থাকে। সৈনিকরা তো বীরগতি প্রাপ্ত হয়। নিজেকে সামলাও পুত্রী, তোমার মধ্যে অভিমন্যুর বীজ রয়েছে। নিজের বীজকে সামলাও পুত্রী। তোমার গর্ভে যে জীবন রয়েছে, সে ভরত বংশ আর ভারতবর্ষের ভবিষ্যৎ। ওকে লালন পালন করার জন্য নিজেকে সামলাও। কিন্তু যুদ্ধের সময় তো এসে গেছে মাতাশ্রী, এখন কি কোনো মহারথী শুয়ে থাকাটা শোভা পায়? আমি ওনাকে জাগিয়ে আসছি। হ্যাঁ, যাও, কিন্তু কালকের যুদ্ধতে তো ও ভীষণ ক্লান্ত হয়ে গিয়েছে। ওকে শুয়ে থাকতেই দাও না। না মাতাশ্রী, জাগানোটা আবশ্যক। হ্যাঁ, যদি না জাগাই তবে ক্ষত্রিয় নারীরা হাসবে যে আমি আপনার পুত্রকে রণভূমিতে পাঠাতে পারিনি। চিন্তা করবেন না মাতাশ্রী, কৌরব সেনারা বাসুদেব কৃষ্ণের শিষ্যের কি ক্ষতি করতে পারবে? হ্যাঁ, তাও তো ঠিক। আমি ওকে জাগিয়ে দিয়ে আসি। না, পতিকে জাগানো পত্নীর কার্যের মধ্যে পড়ে মাতাশ্রী। ঠিক আছে, যাও।
হে মহারথী, হে সূর্যমুখী চন্দ্রবংশী, অনেকক্ষণ ঘুমিয়েছেন, এবার উঠে পড়ুন। যুদ্ধের সময় হয়ে গেছে। দেখুন তো, সেনারা রণভূমির দিকে প্রস্থান করে গিয়েছে। আর এই শুয়ে থাকা নতুন নীতি কি করে বার করলেন আপনি? যদি ঘুমোতেই হয় তবে শয্যা ছেড়ে দিয়ে ভূমিতে কেন শুয়ে রয়েছেন? উঠুন, উঠুন না। উঠুন। আপনি আমার কথা মানছেন না কেন? কেন মানছেন না? হ্যাঁ, দেখুন না, উনি উঠছেনই না। ও আর কোনোদিন উঠবে না পুত্রী। কেন? কেন উঠবেন না? কেন উঠবেন না? মাতাশ্রী, তবে কি আমি সত্যি বিধবা হয়ে গেছি? এটা হতে পারে না, এটা হতে পারে না। না, না, না। কেঁদো না পুত্রী, কেঁদো না। চুপ করো, চুপ করো। এটা হতে পারে না। পুত্রী, কাল সত্য তোমার ঋণী হয়ে গেছে, ধর্ম তোমার ঋণী হয়ে গেছে। আজ সংসারের সমস্ত সধবারা তোমার কাছে ছোট হয়ে গেছে। যতক্ষণ এই সংসার থাকবে, সধবারা তোমাকে সশ্রদ্ধ প্রণাম করবে পুত্রী। আমি বাঁচতে পারবো না মাতাশ্রী, আমি বাঁচবো না। পুত্রী, তোমাকে বেঁচে থাকতে হবে পুত্রী, তোমাকে বাঁচতে হবে। অভিমন্যুর বীজের জন্য বাঁচতে হবে। এই জন্যই তো যুদ্ধকে অশুভ বলা হয়। এতে অনেক বেশি হারাতে হয়, পাওনা অনেক কম। পুত্রী, এটা সেই ব্যবসা যেখানে বিজয় লোকসানের হয়ে থাকে। এই কথা আমি আজ বুঝতে পারছি পুত্রী, আজ বুঝতে পারছি। আমাদের সেনারাও এই যুদ্ধে অবশ্যই জিতবে, কিন্তু যখন তোমার জ্যেষ্ঠ পিতাশ্রী নিজের সিংহাসনে বসবেন, উনি কি দেখবেন না যে ওর সিংহাসন প্রিয় অভিমন্যুর রক্ত দিয়ে রাঙানো হয়েছে? মাতাশ্রী, যুদ্ধ আরম্ভ হয়ে গেছে। আমাকে জয়দ্রথের দিকে নিয়ে চলুন কেশব। কিন্তু আজ তোমার আর জয়দ্রথের মাঝে সমস্ত কৌরব মহারথীরা দেওয়াল বানিয়ে রেখেছে পার্থ। আজ আমাকে কোনো বাধাই আটকাতে পারবে না কেশব। আমি বলেছিলাম না পার্থ যে কেবল কর্ম তোমার আয়ত্তে আর কর্মফল তোমার আয়ত্তে নেই? এই জন্য সূর্যোদয় আর সূর্যাস্ত তোমার আয়ত্তে নেই পার্থ। তোমাদের ভরতবংশীয়দের প্রতিজ্ঞা করবার এত ইচ্ছা কেন হয়? পিতামহ প্রতিজ্ঞাতে বাধা পড়ে আছেন, মেজ ভ্রাতাও প্রতিজ্ঞাবদ্ধ আছেন, আর এখন তুমিও নিজেকে এক প্রতিজ্ঞাতে বেঁধে নিয়েছ। কিন্তু ওদের কি অভিমন্যুর সাথে ছল করাটা শোভা দিয়েছিল কেশব? একটা বালকের উপর 7 মহারথীদের আক্রমণ করাটা যুদ্ধের ধর্মের বিরুদ্ধে নয় কি? নিজের এই প্রশ্নের উত্তর মহাদেবের কাছে চাও পার্থ, কারণ কাল জয়দ্রথ ওনার বরের কবচ পড়েছিল, আর উনি সবকিছু জেনে শুনেও সিন্ধু নরেশকে এই বর দিয়েছিলেন। উনি ঈশ্বর পার্থ, আর ঈশ্বর কখনো কোনো কার্য অজান্তে মোটেই করেন না। জয়দ্রথের বধ প্রয়োজন, কিন্তু এর জন্য তোমাকে নিজের হাত প্রতিজ্ঞার বন্ধনে বাঁধবার কোনো প্রয়োজন ছিল না। এখন তোমার চোখ লক্ষ্যের বদলে সূর্যের দিকে থাকবে। লক্ষ্যকে বাণ ভেদ করে না পার্থ, লক্ষ্যকে ভেদ করে ধনুর্ধারীর চোখ।
আর আজ এই সময় তোমার চোখে তোমারই শপথের ধুলো পড়ে রয়েছে। আমি ক্ষমা চাইছি বাসুদেব, কিন্তু এখন তো শপথ নিয়ে নিয়েছি। আমাকে জয়দ্রথের দিকে নিয়ে চলুন। নিয়ে যাচ্ছি পার্থ, অবশ্যই নিয়ে যাচ্ছি, কিন্তু এটা মনে রেখো যে আজ জয়দ্রথ আচার্য দ্রোণের কমল বুহের ভেতরে আছে, যেটা এখান থেকে 12 ক্রোশ দূরে। 12,000 ক্রোশ দূরত্ব হোক না কেন কেশব, আজ আমি সূর্যাস্তের পূর্বে ওর পথ অবশ্যই করব। আর যদি না করতে পারি তবে অগ্নি সমাধি নিয়ে নেব কেশব। আমাকে জয়দ্রথের দিকে নিয়ে চলুন। হে সঞ্জয়, অর্জুনের মতন মহাযোদ্ধার এরকম অগ্নি সমাধি নিয়ে নেওয়াটা কোনো ভালো কথা নয়। আচার্য দ্রোণের কমলবুহ ভেঙে দিয়ে জয়দ্রথের কাছে পৌঁছানোটা অসম্ভব হবে। প্রাণ ত্যাগ করার পর যখন স্বর্গে অনুজ পাণ্ডুর সঙ্গে দেখা হবে, তখন আমি ওকে কি উত্তর দেব? ও তো এটা বলবে না যে আমি অর্জুনকে বাঁচানোর কোনো চেষ্টাই করিনি। উনি তো আরো অনেক প্রশ্নই করতে পারেন মহারাজ। লাক্ষাগৃহ থেকে দ্রৌপদীর বস্ত্রহরণ পর্যন্ত সমস্ত কথাই জিজ্ঞাসা করতে পারেন। না, তুমি আমার অনুজকে জানো না সঞ্জয়। ও তো সিংহাসনের ওপর বসতেই চাইছিল না, কিন্তু পিতামহীর আদেশ ওকে অসহায় করে দিয়েছিল। যদি সেটাই হতো তবে নিঃসন্দেহে আমি দুর্যোধনকে আমার যুবরাজ নিযুক্ত করতাম। কিন্তু ও এটা অবশ্যই জিজ্ঞাসা করবে সঞ্জয় যে ভ্রাতাশ্রী, যখন আমার পুত্র অর্জুন আত্মহত্যার পথের দিকে যাচ্ছিল তখন আপনি ওকে আটকাননি কেন? আমাকে এই প্রশ্নের উত্তর দাও সঞ্জয়। এমন প্রশ্নের উত্তর তো স্বয়ং আপনাকেই দিতে হবে মহারাজ। সিন্ধু নরেশ আর পাণ্ডবপুত্র অর্জুনের মধ্যে কোনো একজনকে তো আজ প্রাণত্যাগ করতেই হবে। নিজের হৃদয় উঁকি মেরে একবার দেখুন মহারাজ যে স্বয়ং আপনি কাকে জীবিত দেখতে চাইছেন। জয়দ্রথ আমার জামাই হয় সঞ্জয়। ওর মৃত্যুর বিষয় তো আমি চিন্তাই করতে পারি না। আর অর্জুন আমার অনুজ পুত্র। আমি নিজে নিজেকে এই প্রশ্নের উত্তর দিতে চাই না। আমি অগ্নিদেবের পূজা করব, যে যখন অর্জুন অগ্নি সমাধি নিতে চাইবে উনি যেন উপস্থিত না হন। এইভাবে জয়দ্রথ বেঁচে যাবে, আর অর্জুনও। এমনটা নয় যে অভিমন্যুর মৃত্যুতে আমার দুঃখ হয়নি। দুঃখ তো হয়েছে, কিন্তু যুদ্ধতে তো লোক বীরগতিপ্রাপ্ত হয়েই থাকে। তবু আমি যুধিষ্ঠিরের কাছে আমার শোকের বার্তা পাঠিয়ে দিয়েছি। কিন্তু অর্জুনকে তো এটা শোভা দেয়ই না যে ও নিজের বোনের মাথা থেকে সিঁদুর মুছে দেওয়ার চেষ্টা করে চলেছে। আমার তো মনে হচ্ছে বাসুদেব ওকে বুঝিয়ে নেওয়াতে সফল হয়ে যাবে, কিন্তু এই সমস্ত দোষ স্বয়ং বাসুদেবেরই। অর্জুন তো যুদ্ধের জন্য তৈরি ছিল না, আর যদিও যুদ্ধের জন্য তৈরি না হতো তবে তো যুদ্ধই হতো না। আর যদি এই যুদ্ধ নাই হতো, প্রিয় অভিমন্যু আজ জীবিত থাকত। আরে সঞ্জয়, এই যুদ্ধ তো করাচ্ছে ওই দেবকী পুত্র। জানি না কোন জন্মের শত্রুতা করছে আমাদের সঙ্গে। কেশব, আমার রথ জয়দ্রথের দিকে নিয়ে চলুন।
যদিও আজ সমস্ত কৌরব সেনাও সাহায্যের জন্য দাঁড়িয়ে রয়েছে, আমার কাছে বেশি সময় নেই কেশব। আমার রথ ওর দিকে নিয়ে চলুন। নিয়ে যাচ্ছি পার্থ, কিন্তু তুমি রথ নিয়ে যাবার পথ বানাতে আরম্ভ করো। যথা আজ্ঞা কেশব। গুরুদেব, অর্জুন তো আরো এগিয়ে আসছে। ওকে আটকান গুরুদেব, নয়তো সূর্যাস্তের পূর্বেই ও যুদ্ধ জিতে যাবে। প্রণাম গুরুবর। আজ আমার পথ আটকাবেন না গুরুবর, কারণ আজ যে আমার সামনে আসবে মহাদেবের দিব্যি বলছি, আমি তাকে নিজের পথ থেকে সরিয়ে জয়দ্রথের দিকে চলে যাব। এই জন্য আজ আমাকে আটকাবার চেষ্টা করবেন না গুরুদেব। যতক্ষণ আমি তোমার পথ আটকে দাঁড়িয়ে রয়েছি কুন্তী নন্দন, ততক্ষণ তুমি সিন্ধু নরেশের কাছে যেতে পারবে না। সিন্ধু নরেশের কাছে যাবার জন্য তোমাকে আমায় পথ থেকে সরাতে হবে। যথা আজ্ঞা। যদি এনার সঙ্গে যুদ্ধ করতে ব্যস্ত থাকো পার্থ, তবে সূর্যাস্ত হয়ে যাবে। দাঁড়িয়ে যাও অর্জুন, শত্রুকে পরাজিত না করে কোথায় চলে যাচ্ছ? আপনি আমার শত্রু নন আচার্য, আপনি আমার গুরু। আর আমি এটাও জানি যে স্বয়ং আপনি ছাড়া এই সংসারে আর কেউ নেই যে আপনাকে পরাজিত করতে পারে।
কুন্তিপুত্র অর্জুনের পথ আজ কেউই আটকাতে পারবে না মহারাজ। এখন আমি দুর্যোধনকে কি বলবো সঞ্জয়? যখন বাসুদেব শান্তির প্রস্তাব নিয়ে এখানে এসেছিলেন, তখন আমি দুর্যোধনকে বুঝিয়েছিলাম যে পুত্র, ওর কথা মেনে নাও, 5টা গ্রাম দিয়ে আলাদা করে দাও পাণ্ডুপুত্রদের। কিন্তু আমার কথাই শোনেনি। হে রাজন, যখন সমস্ত অমৃত আপনার অঞ্জলি থেকে পড়েই গেছে, তখন সেই বিষয়ে চিন্তা করে কি বা লাভ হবে মহারাজ? যে অঞ্জলি থেকে অমৃত পড়ে গেছে রাজন, সেই অঞ্জলি গান্ধারী নন্দন দুর্যোধনের ছিল না। ওই অঞ্জলি স্বয়ং আপনারই ছিল মহারাজ। না সঞ্জয়, ওই অঞ্জলি আমার দুর্ভাগ্যের ছিল। আমাকে যুদ্ধের কথা বিস্তারিতভাবে বলো, কারণ এটাই আমার দণ্ড। কুন্তিপুত্র অর্জুনের এগিয়ে যাওয়া দেখে ঘাবড়ে গিয়ে গান্ধারী নন্দন দুর্যোধন আচার্য দ্রোণের উদ্দেশ্যে চলেছেন মহারাজ। অর্জুন আপনার কমলবুহ ভেঙে দিয়েছে গুরুদেব, আর ওই সিন্ধু নরেশের দিকে ক্রমশ এগিয়েই যাচ্ছে। আমরা সবাই তো এটাই ভেবেছিলাম যে আপনাকে পার করে যাওয়াটা অর্জুনের পক্ষে সম্ভব হবে না, কিন্তু আপনি অর্জুনকে ভয় পেয়ে এগিয়ে যেতে দিয়েছেন। আমি ওর পিঠের ওপর বাণ চালাতে পারতাম না যুবরাজ। যদি আপনি ঘিরে নিয়ে এক বালককে বধ করতে পারেন, তবে অর্জুনের পিঠে কেন বাণ চালাতে পারবেন না? গুরুদেব, এটা আপনার আশ্রম নয় যেখানে যুদ্ধের মর্যাদার বিষয়ে তর্ক চলবে। এটা রণভূমি গুরুদেব। যান আর গিয়ে সিন্ধু নরেশকে রক্ষা করুন। সিন্ধু নরেশ তো কাল রাতেই সিন্ধু দেশে প্রস্থান করতে চেয়েছিলেন, কিন্তু আমি ওনাকে কথা দিয়েছিলাম যে আমি অর্জুনকে ওর কাছে পৌঁছতে দেব না। যান আর গিয়ে আমার দেওয়া কথার মান রাখুন। আমার এখান থেকে যাওয়াটা উচিত হবে না বৎস। আমি সিন্ধু নরেশের অঙ্গরক্ষক নই, আমি তোমার সেনা দলের প্রধান সেনাপতি। আর আমাকে তোমার জন্য যুধিষ্ঠিরকে বন্দী করতে হবে। জয়দ্রথকে রক্ষা করবার জন্য তুমি যাও, আমি এখানে দাঁড়িয়ে থেকে যুধিষ্ঠিরের জন্য প্রতীক্ষা করব। এই সময় অর্জুন ওর সাথে নেই, এই জন্য ওকে বন্দী করে নেওয়াটা আমার পক্ষে কঠিন হবে না। সিন্ধু নরেশকে রক্ষা করতে তুমি যাও। যথাজ্ঞা গুরুদেব। চলো সারথি, রথ আগে নাও। রথ কেন থামিয়ে দিলেন কেশব? তোমার অশ্ব ক্লান্ত হয়ে গেছে পার্থ, আর ক্লান্ত হয়ে যাওয়া অশ্বরা তোমার রথকে বিজয়শ্রীর দিকে নিয়ে যেতে পারবে না। কিন্তু কেশব, এখন সূর্যাস্ত হতে আর বেশি দেরি নেই কেশব। হ্যাঁ, খুব বেশি দেরি তো নেই। সাবধান অর্জুন। দুর্যোধন, অর্জুন এখন ওর রথের ওপর দাঁড়িয়ে নেই। আর যুদ্ধের যে নিয়ম তৈরি হয়েছিল তার মধ্যে একটা নিয়ম এটাও ছিল যে কোনো পায়ে চলা কারুর ওপর কোনো মহারথী আক্রমণ করবে না। এই নিয়ম পিতামহ বানিয়েছিলেন বাসুদেব, আমি নই। আমার নিয়ম হলো এই যে শত্রুকে যেখানে পাবো, যেমনই পাবো, তাকে সেখানেই মেরে ফেলা উচিত। সাবধান।
অস্ত্র ওঠান ভ্রাতা দুর্যোধন, অস্ত্র ওঠান। এইভাবে হাত আটকে আমায় অপমান করো না অর্জুন। আমার দিকে বাণ চালাও। এটা খেয়াল রেখো পার্থ, যে জয়দ্রথের মাথা কেটে ভূমির ওপর গিয়ে না পড়ে। ওর পিতার এটা বরদান ছিল, যে ওর মাথা কেটে ভূমির ওপর ফেলবে তখনই তার মাথার মধ্যে একটা বিস্ফোরণ হবে আর সে টুকরো টুকরো হয়ে যাবে। এই জন্য এমন বাণ চালাবে পার্থ যে জয়দ্রথের মাথা কেটে গিয়ে যেন ওর পিতার কোলের মধ্যে গিয়ে পড়ে। এটাই ওর মুক্তির পথ। এমনটাই হবে কেশব। এই দুর্যোধন দেখছি আজ আমাকে বদনা করিয়ে ছাড়বে না। আমি জানি না এতক্ষণে আমি কত দূরে চলে যেতে পারতাম। আরে আপনারা দাঁড়িয়ে আছেন কেন? অর্জুনের রথকে আটকান। এই সূর্যাস্ত আজ কেন হচ্ছে না? আগে দেখতে পায় মৃত্যু যখন, বুঝতে পারে না চাল, এই সময় মিত্ররাও তো মনে হয়